আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জোবায়ের ইসলাম, একজন ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ ব্লগ ডেভেলপার, একজন থিম ও ব্লগ থিম ডেভেলপার এবং একজন ডিজাইনার। সো আমি আজকে একটা নতুন কোর্স আনতে যাইতেছি। কোর্সটা খুব সিম্পল এবং খুব চমৎকার হতে যাইতেছে। কেন এই কোর্সটি খুব চমৎকার জানেন? কারণ আমি এই প্রথম বাংলা ভাষায় একটা কোর্স আনতেছি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম ডেভেলপমেন্টের। সো আমি আবার বলতেছি, আমি এই বাংলা ভাষায় সর্বপ্রথম একটা কোর্স আনছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগ থিম ডেভেলপমেন্টের। এই কোর্সে আমি শেখাবো কিভাবে একটা ব্লগ থিম বানানো যায়। আমি শুধু বেসিকটা বোঝানোর চেষ্টা করবো, আসলে ব্লগ থিমটা কি আর আমরা কেন ইউজ করবো। আমি বেসিক বিষয়গুলো জানানোর চেষ্টা করব, একটা বেসিক থিম স্ট্রাকচার সম্পর্কে আপনাদেরকে বাংলার সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখানে দেখতে পাচ্তেছি যে আমাদের ফ্রি যে কোর্স ওয়ার্ডপ্রেস ব্লগ থিম ডেভেলপমেন্টের যে বাংলায় যে আমরা মডিউলটা দেখতে পাচ্তেছি, আমি এই অনুযায়ী আপনাকে এই বিষয়গুলো শেখাবো। তো ফার্স্ট অফ অল আজকে আমি এই ক্লাসের মধ্যে আলোচনা করব ফার্স্ট ইন্ট্রোডাকশন সম্পর্কে। আসলে আমরা একটা জিনিস শিখি যে আসলে আমাদের এই জিনিসটা সম্পর্কে আসলে জানা থাকা দরকার। আসলে ব্লক থিমটা কি আর আমরা এটা কেন ইউজ করব, আমরা কেন বা ক্লাসিক থিম ইউজ করব না, আমরা কেন বা ধীরে ধীরে আমরা ব্লক থিমের দিকে যাচ্ছে গুটেনবার্গের দিকে। সো এই বিষয়গুলো নিয়ে আমি ধীরে ধীরে কথা বলার চেষ্টা করব। সো আজকে আমি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লক থিম কি। তারপর আমরা দেখবো ক্লাসিক থিম ভার্সেস ব্লক থিম। তারপরে দেখবো আমরা ওয়ার্ডপ্রেসে ফুল সাইট এডিটিং বা এপিসি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমরা দেখবো যে কেন আমরা ব্লক থিম শিখবো। ওকে, আমি ফার্স্ট অফ অল বলতেছি যে আসলে ব্লক থিমটা কি আর আমরা কেন ব্লক থিম শিখবো। দেখো, আমি প্রথমে বলি, ব্লক থিম হচ্ছে এমন একটি ওয়ার্ডপ্রেস থিম যেটা হচ্ছে সম্পূর্ণ গুটেনবার্গ ব্লক এডিটর দিয়ে তৈরি এবং কাস্টমাইজ করা যায়। আমি আবার বলতেছি, ব্লক থিম হচ্ছে এমন একটি ওয়ার্ডপ্রেস থিম যেটা সম্পূর্ণ গুটেনবার্গ ব্লক এডিটর দিয়ে তৈরি করা যায় এবং কি করা যায়, এটা আমরা চাইলে সব কাস্টমাইজও করতে পারি। ভাই দাদা, যারা ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ ব্লক শিখতে চান তাহলে আমার কিন্তু একটা কোর্স আছে। সো এই কোর্সটা কিন্তু আপনারা দেখতে পারেন এবং খুব সহজে কিন্তু ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্ট শিখতে পারেন। একদম বেসিক লেভেল থেকে পুরো লেভেল পর্যন্ত খুব সহজে কিন্তু আপনারা শিখতে পারবেন। ওকে, তারপর আমরা বলতেছি যে আগে থিম কাস্টমাইজ করতে আমরা কি করতাম। আমরা আগে থিমগুলো কাস্টমাইজ করার জন্য আমরা কি করতাম, পিএসপি টেমপ্লেট, যেমন হিডার হতে পারে, হিরো সেকশন হতে পারে, সিঙ্গেল পেজ হতে পারে, আমাদের কি হতো, দরকার হইতো। কিন্তু ব্লক থিমের সবকিছু হচ্ছে ব্লক আকারে কি করা থাকে, ব্লক থিমের সবকিছু হচ্ছে ব্লক আকারে। মানে ব্লক আকারে বলতে হচ্ছে ব্লক, যেমন হিডারের জন্য ব্লক, ফুটার, সাইড বার, টেমপ্লেট ইত্যাদি, মানে বিভিন্ন রকমের ব্লক ভাবে কি থাকে, ব্লক আকারে থাকে। যার ফলে মানে একে বলা হচ্ছে একে বলা হচ্ছে ফুল সাইজ এডিটিং মানে এপিএসি, কারণ পুরো ওয়েবসাইট যখন ব্লক দিয়ে এডিট করা যায়। আমি এবার বলতেছি যে আমাদের যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো কি থাকে, ব্লক আকারে থাকে। এই ব্লক আকারে থাকার কারণে আমরা ফুল সাইজ এডিটিং মানে এপিএসি পুরো সাইটটাকে একটা কি করা যায়, ব্লক দিয়ে এডিট করা যায়। এখন আমি যদি বলি যে আশা করি আমি বুঝাচ্ছি যে ব্লক থিমটা কি বুঝতে পারছেন। কেউ যদি এর বিষয়ে জানতে চান তাহলে যে কোনো ওয়েবসাইট বা চ্যাটজিপিটি ইউজ করে এই তথ্য সম্পর্কে আমরা জানতে পারি আর কি। এরপরে যদি আমি বলি ক্লাসিক থিম ভার্সেস ব্লক থিম। ওকে, আমি যদি দেখি, ক্লাসিক থিম হচ্ছে পিএসপি টেমপ্লেট ফাইল দিয়ে তৈরি, যেমন হিটার, ফোল্ডার ইত্যাদি। কিন্তু ব্লক থিম হচ্ছে টেমপ্লেট জিসন দিয়ে কনফিগার করা হয়, মানে টেমপ্লেটের জিসন দিয়ে কনফিগার। টেমপ্লেট জিসন কি, আমরা এগুলো আস্তে আস্তে এই কোর্সের মধ্যে জানার চেষ্টা করব। তারপর হচ্ছে কাস্টমাইজ করা যায়, উইজেট দিয়ে করা যায়, মানে কাস্টমাইজ করা যায়, উইজেট দিয়ে করা যায়। কিন্তু গুটেনবার্গ ব্লক দিয়ে সরাসরি কাস্টমাইজ করা যাচ্ছে, যে গুটেনবার্গ এডিটরে কি করা যাচ্ছে, এগুলো সরাসরি কাস্টমাইজ করা যাচ্ছে। কোড লিখতে হয় বেশি, ক্লাসিক থিমে আমাদের দেখা যাচ্ছে কোড লিখতে হয় বেশি, কিন্তু এখানে নো, মানে কোনো কোড আবার নাই, আবার কি খুব লো কোড এডিটর থেকে কি ডিজাইন করা যায়। মানে আমাদের গুটেনবার্গের ওয়েবসাইট থেকে লো, মানে একদম লো কোড এডিটর থেকেও কি করা যায়, ডিজাইন করা যায়। ক্লাসিক থিমে আমরা দেখেছি কিছু আছে, অনেক সীমাবদ্ধতা আছে অনেক, কিন্তু আমরা যদি ব্লক থিম ইউজ করি এটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে প্রতি সেকশনে ব্লক আকারে এডিট করা যায়। আর আমরা যে দেখতেছি যে ফিউচারে যে আমি জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ধীরে ধীরে কিন্তু আমরা ইয়ের দিকে যাইতেছি, হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্লক থিমের দিকে যাচ্ছে। কারণ ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ অফিসিয়ালি এটাকে রিকমেন্ডেড করতেছে যে ব্লক থিমের দিকে আসলে এইদিকে মানুষ ধাবিত হচ্ছে। ওকে, আশা করি আমি বোঝাতে পারতেছি ক্লাসেস থিম ভার্সেস আমরা ব্লক থিমটা আসলে কেন
ইউজ করতে যাইতেছি। ওকে। এরপর আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেসের ফুল সাইজ এডিটিংটা আসলে কি? আর আসলে ওয়ার্ডপ্রেসের ফুল সাইজ এডিটিং এবিসি সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাইতেছি। ওকে। ফুল সাইট এডিটিং হচ্ছে এপিসি হলো ওয়ার্ডপ্রেসের নতুন ফিচার্স যেখানে একটা পুরো ওয়েবসাইটের হেডার ফোল্ডার টেমপ্লেট তারপর হচ্ছে হলো সিঙ্গেল পেস্ট এবং সব কিছু হচ্ছে ব্লক এডিটর দিয়ে কী করা যায় কাস্টমাইজ করা যায়, যেমন হেডার ফোল্ডার দিয়ে এক ক্লিকে কী করা যায় এডিট করা যায়, টেমপ্লেট পার্ট হিসেবে ইউজ করা যায়, তারপরে স্টাইল ভেরিয়েবল সম্পর্কে লুক পরিবর্তন করা যায়, থিম জিসন দিয়ে গ্লোবাল টাইপোগ্রাফি কন্ট্রোল করা যায়। আমরা নিজেও দেখবো যে থিম ডট জিসন থেকে আমরা কিভাবে গ্লোবাল টাইপোগ্রাফি কালার সিস্টেম কী করতে পারি কন্ট্রোল করতে পারি। মানে এক কথায় আমি বলতে পারি যে এর আলাদা পিএসপি টেমপ্লেট লিখতে হবে না, সব কিছু এডিটর থেকে কাস্টমাইজিং করা যাবে। আমরা হচ্ছে কেন আমরা ব্লক থিম এখন শিখবো, আমাদের কেন আমরা ব্লক থিমটা শিখবো। ওকে, কেন আমরা ব্লক থিম শিখবো? ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ। আমি এক কথায় বলতে পারি ব্লক থিম হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ। ক্লাসিক থিম ধীরে ধীরে কি হচ্ছে বাদ যাচ্ছে ব্লক থিমের দিকে, নতুনদের থেকে নতুনের দিকে সবাই আসতেছে ব্লক থিমের দিকে, কারণ ব্লক থিম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ওকে, সারা বিশ্বের এপিএসসি মানে থিম ডেভেলপমেন্টের চাহিদা বাড়ছে। সো মানুষ নো কোড বা ডিজাইন করে খুব সহজে একটা কী করতে পারছে বা খুব সহজে কাস্টমাইজ করে একটা কী করতে থিম তৈরি করতে পারতেছে। এছাড়া ব্লক থিমের ডেভেলপমেন্ট নিয়ে মার্কেটের কাজের চাহিদা অনেক বেশি আছে। নিজের ব্লক থিম তৈরি করে ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে বা থিম ফরেজও কিন্তু বিক্রি করা যায়। তো আশা করি আমি একটা সংক্ষেপে ধারণা দিতে পারতেছি ব্লক থিম কি, ক্লাসিক থিম ভার্সেস ব্লক থিমের মধ্যে পার্থক্য, ওয়ার্ডপ্রেস ফুল সাইজ রিডিং সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর বেশি যদি কেউ কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন গুগল করে বা চ্যাটজিপিটি ইউজ করেও কিন্তু জানতে পারবেন। সো আজকের পার্টটা আমি দেখাতে বললাম যে ইন্টারন্যাশনাল বানানো এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো নেক্সট পার্টে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, ধাপে ধাপে আমরা সম্পূর্ণ কোর্সটা শেষ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।